হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা শাড়ি ড্র্যাপিং নিয়ে। আজকে তোমাদেরকে দেখাবো যে বউ ভাতের অনুষ্ঠানে, মানে ভাত কাপড়ের অনুষ্ঠানে নতুন কনেরা তোমরা কিভাবে শাড়ি ড্র্যাপিং করবে। এই শাড়ি ড্র্যাপিংটা একটু সাবেকি শাড়ি ড্র্যাপিং। তো এখনকার দিনে এই ধরনের শাড়ি ড্র্যাপিং মানুষ প্রায় ভুলেই গেছে। তাই একটা ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য নতুন বউকে যাতে সুন্দর দেখায়, সেই জন্য আজকে এই শাড়ি ড্র্যাপিংটা আমি নিয়ে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক। শাড়ি ড্র্যাপিংটার জন্য দেখো, এখানে আমি একটা রানি কালারের মানে পিঙ্ক কালারের শাড়ি নিয়েছি, আর তার সাথে অরেঞ্জ কালারের পাড়টা আছে শাড়ির। আর শাড়ির প্রথমেই আমি আঁচলটা রেডি করে নিয়েছি। আঁচলটা আমি প্রত্যেক শাড়ি ড্র্যাপিংয়েই বলি যে আঁচল রেডি করলে কি হয়, শাড়ি ড্র্যাপিংটা খুব ইজি হয়ে যায়। তাই আঁচলটা আমি রেডি করে নিয়েছি ছোট ছোট করে প্লিটস বানিয়ে। এরপর যেমন আমরা নর্মাল প্রথমে শাড়িটা ড্র্যাপিং করি, সেই রকমই নর্মাল শাড়ি ড্র্যাপিং করব। আমার ডান দিকের কোমরের কাছ থেকে ড্র্যাপিংটা আমি শুরু করে রাউন্ড করে আমার পুরো কোমরটাকে আমি কভার করব শাড়িটা দিয়ে। এটা এইভাবে আমি নর্মাল ড্র্যাপিং করে নেব। আর আজকের এই শাড়ি ড্র্যাপিংটা সত্যিই ভাত কাপড়ের অনুষ্ঠানে একটা নতুন বউয়ের জন্য কিন্তু একদম পারফেক্ট। তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও। এরপর দেখো, নর্মাল ড্র্যাপিং করে নেবার পরে আমি চলে এলাম প্লিটস বানাতে, মানে কুচি করতে। তো সব শাড়ি সমান হয় না, কিছু কিছু শাড়ির প্লিটস বানাতে একটু অসুবিধা হয়, কারণ শাড়ির প্লিটস যতই ঠিক করো কিছুতেই মানে গুছিয়ে আর নেওয়া যায় না। তো আমার এই শাড়িটা ভীষণ ভালো, এর প্লিটসগুলো কিন্তু খুব ইজি হয়ে যায়। আর এই শাড়িটা আমার একটা ফেভারেট শাড়িও বলতে পারো। তো দেখো, এখানে আমি পাতলা পাতলা করে প্লিটস বানাচ্ছি। পাতলা মানে খুব একটা পাতলাও করব না, মিডিয়াম সাইজের আমি প্লিটস বানিয়েছি। প্লিটসগুলোকে ভালোভাবে আমি একটু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে আমি কি করব, একটা সেফটি পিন দিয়ে সিকিওর করে নেব। কারণ কুচিতে সেফটি পিন দিয়ে সিকিওর করলে কি হয়, অনেক সময় ওঠা বসার সময় কুচি এলোমেলো হয়ে যায়, খুলে যায়। তো সেফটি পিন দিয়ে সিকিওর করলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর দেখো, কুচিটাকে আমি আস্তে করে কোমরের সামনে মানে পেটের এক ধার করে আমি কুচিটাকে টাকিং করে নিলাম। এরপর আমি আঁচলটা যেমন প্রথম দিকে আমার রেডি করাই ছিল, তাই শাড়ি ড্র্যাপিংটা আমার কত ইজি হয়ে গেল। আঁচলের প্লিটসগুলো সামনের দিক থেকে একটু গুছিয়ে নিয়ে এইভাবে পিছন দিক থেকে ঘুরিয়ে আমি সামনের দিকে নিয়ে নেব। এবং সামনের দিকে আঁচলের যে লেন্থটা, সেটা কিন্তু খুব একটা বেশি লং করব না, পিছন দিকে লেন্থটা আমার আঁচলের লেন্থটা লং থাকবে। আর সামনের দিকটা দেখো একদম শর্টভাবেই আমি রেখেছি। এরপর আঁচলটা আমি আমার ব্লাউজের সাথে সেফটি পিন দিয়ে সিকিওর করে নেবার পরে আঁচলের যে এক্সেস যে সেফটি পিনগুলো থাকবে সেগুলো আমি একটু খুলে নেব। নিচের দিকে যেমন ছিল সেগুলো আমি খুলে নিয়েছি। আর এখানে আঁচলটা তোলার পরে কোমরের কাছে যে কাপড়টা, সেটা এইভাবে একটু টেনে নিয়ে পিছন দিকে আমি টাকিং করে নেব। আর শাড়ির যে পাড়টা আছে, সেই পাড়টা যেন কোমরের কাছে ভালোভাবে মেলে রাখবো, তবে দেখতে ভালো লাগবে। এরপর সামনের দিকে যে আঁচলটা আমি ঝুলিয়েছি, তার একদম উপরের একটা প্লিটসকে এইভাবে সামনের দিক দিয়ে আমি কভার করে নিয়ে যাব। নিয়ে গিয়ে দেখো, প্লিটসগুলো আমি একটু ভালো করে গুছিয়ে ধরে নিচ্ছি। নেবার পরে পিছন দিকে যেখানে আগে আমি শাড়িটা টাকিং করেছি, সেখানে আমি এইভাবে টাকিং করে নেব। তোমরা চাইলে ব্লাউজের সাথে বা শাড়ির সাথে সেফটি পিন দিয়েও সিকিওর করতে পারো, তবে আমি নর্মালি টাকিং করে নিলাম। এরপর দেখো, আঁচলটা যে আমি ঘুরিয়ে তুলেছিলাম পিছন দিকে, তার লেন্থটা আমি যে বড় রেখেছি, সেটা দিয়ে আমি এবার এইভাবে মাথায় ঘোমটা দিয়ে দেব। তো এখনকার নতুন বউয়েদের কিন্তু ঘোমটা দেওয়া প্রায় উঠেই গেছে, তাই আমি তোমাদের সঙ্গে এই শাড়ি ড্র্যাপিংটা শেয়ার করছি, যাতে আবারও নতুন মানে পুরোনো দিনের সেই স্মৃতিগুলো যাতে ফিরে আসতে পারে। তো সেই জন্য দেখো, এইভাবে আঁচলটা আমি মাথার কাছে ধরে নেব। নিয়ে একদিকটা বড় আর একদিকটা ছোট রেখেছি। এরপর দেখো, একটা ইউপিন নিচ্ছি, নিয়ে এইভাবে শাড়িটার ভিতরে আমি একটু পুশ করে ইউপিনটা নিয়ে গিয়ে আমার খোঁপার কাছে আমি
পুল করে দেবো, পুশ করে দেবো, খোপাতে মানে বসিয়ে দেবো। তো দেখো এইভাবে বসিয়ে দিলেই খোপার মানে আঁচলটা যে ঘোমটাটা সেটা খুলে যাওয়ার ভয় থাকবে না ইউ পিন দিয়ে সিকিওর করলে। এরপর দেখো আঁচলটা এই সাইডটা আমি বড় রেখেছি, এইভাবে আঁচলটা মানে ঘোমটাটা ধরার জন্য, আর একদিকটা ছোট রেখেছি। তো দেখো তোমাদের আজকে আমার এই ভাত কাপড়ের যে শাড়ি র্যাপিংটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের এই শাড়ি র্যাপিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভাত কাপড়ের অনুষ্ঠানে মানে বউ ভাতের অনুষ্ঠানে এই ধরনের একটা শাড়ি র্যাপিং কিন্তু নতুন বউকে খুব সুন্দর লাগবে, সেই জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভিডিওটাতে একটু লাইক করে দিও, আর আমার এই ধরনের ফ্যাশন ভিডিও, ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।